স্যার এবং মাগুরা মেডিকেল কলেজের আজকে আমাদের ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম ছিল 2025 ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম ব্যাচ 2 এর। আমরা টোটাল 42 শিক্ষানবিশ চিকিৎসক ইন্টার্ন ডক্টর হিসেবে মাগুরা মেডিকেল কলেজ হসপিটাল, বর্তমানে অস্থায়ী যে 250 বেডের সদর হসপিটাল, ওখানে জয়েন করেছি। আমরা জয়েন করেছি আরও আগেই, জুলাই মাস থেকে। আমরা এখন নিয়মিত এখানে সেবাদান করে যাচ্ছি এবং মাগুরার আপামর জনসাধারণের জন্য আমরা সর্বাত্মক নিবেদিত প্রাণ হিসেবে সেখানে থাকবো ইনশাল্লাহ। মাগুরা জনগণের প্রতি আমাদের একটাই কাম্য থাকবে, তারা আসবেন হাসপাতালে এবং আমাদের কাছ থেকে সেবা নিয়ে আশা করি তারা নিরাশ হবেন না। আমরা মাগুরা স্বাস্থ্যসেবাকে বদলে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা তার জন্য সচেষ্ট চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর প্রোগ্রাম ছিল আর সবার পার্টিসিপেশন ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আশা করছি এরকম আরও প্রোগ্রাম হবে, আমাদের আরও এক্সপোজার হবে ড্রাগসগুলোর সাথে, ব্র্যান্ডের সাথে এবং ফার্মাসিউটিক্যালের সাথে, এই আশা। আমাদের প্রোগ্রামটার মেইন উদ্দেশ্য হলো এই নতুন ডাক্তারদেরকে কিভাবে এরা ডিউটি করবে, কিভাবে নিয়মকানুন মেনে চলবে, কিভাবে 1 বছরের ইন্টার্ন ডিউটিতে কিভাবে তারা নিজেকে ভালো ডক্টর হিসেবে তৈরি করবে প্র্যাকটিক্যাল লাইফে, এবং ভবিষ্যতে তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে যেন এখান থেকে পাশ করার পরও যেন বিসিএস করা, পোস্ট গ্রাজুয়েশনে এফসিবিএস, এমডি, বিভিন্ন বড় ডিগ্রিতে যারা চান্স পায়, এই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রোগ্রামটা সাজিয়েছিলাম। এবং আমরা জানেন যে গত ফার্স্ট ব্যাচে যে ডাক্তাররা বের হয়েছে, ওখানে 5 জন ডাক্তার বিসিএসে কোয়ালিফাই হয়েছিলেন এবং ফাইনালি 2 জন ডাক্তার বিসিএস হেলথ হিসেবে কোয়ালিফাই করেছে। এটা আমাদের মাগুরা মেডিকেলের জন্য খুবই সুখের বিষয়। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আমাদের মাগুরা মেডিকেলকে সারা বাংলাদেশে যে বড় বড় মেডিকেল কলেজ আছে তাদের পর্যায়ে একাডেমিক লাইন, আমাদের যদিও স্থাপনা সংক্ষিপ্ত, হসপিটাল সুবিধা কম, তারপর আমরা চাচ্ছি যে গ্র্যাজুয়েট স্টুডেন্টের যেরকম সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে একটা ভালো মানুষ হিসেবে, মানবিক ডাক্তার হিসেবে, স্মার্ট ডাক্তার হিসেবে গড়ে তোলা এবং মাগুরার ডাক্তারকে সারা বাংলাদেশে পরিচিত করা, এটাই আমাদের মেইন উদ্দেশ্য প্রোগ্রামে। বিসিএসে 5 জন হলো কোয়ালিফাই করছে, বেশি হাইলাইট হয়। আর লাইফ নিয়ে ডিল করা তো জানেনই। তা আমি একটা কথা বলি, আমার কথা শেষ করব। আচ্ছা বলেন তো, ইন্ডিয়াতে কেন এত বেশি লোক যায় চিকিৎসার জন্য? ভাই হ্যাঁ, একটু ধরি অনেক বড়